পুরাতন রেস্টুরেন্টের জায়গাটা ভালো ছিল নাকি নতুন রেস্টুরেন্টের জায়গাটা ভালো হলো? কেনই বা পুরাতন রেস্টুরেন্টটা ছেড়ে চলে আসতে হলো এই নতুন রেস্টুরেন্টে? নতুন রেস্টুরেন্টের উপর থেকে দেখা ভিউটা এরকম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি ডাইরেক্ট ভিডিও করছি পুরাতন রেস্টুরেন্টের জায়গা থেকে। কি ভিড় ভাট্টা এখানে, গাড়িগুলোর পার্কিং করার জন্য অনেক জায়গা রয়েছে এবং জায়গাটাও অনেক সুন্দর। রেস্টুরেন্টের সামনের জায়গা এবং সামনের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। যাই হোক, আর সেটা বলে লাভ নেই, এখন এটা বিগত হয়েছে, কারণ এটার জায়গা থেকে আমরা সরে গেছি অন্য জায়গাতে। আমি যখন সৌদিতে আসি তার ঠিক 2 বছর পরই এই কোম্পানিতে জয়েন করি। প্রথম 2 বছর অন্য কোম্পানিতে কাজ করার পরে এই কোম্পানিতে জয়েন করি 2 বছর পর। আর এই রেস্টুরেন্টের মালিকের সাথে আমার অনেক ভালো মিল ছিল। আর এই রেস্টুরেন্টে আমি মেন শেফ দায়িত্ব পালন করি। এখানে মেনু থেকে শুরু করে সমস্ত কিছু যা কিছু লাগে আর কি সব নিজ হাতেই তৈরি করা আর কি। এই যে ডিজাইনগুলো দেখছো এগুলো কিন্তু সব আমাদের বস নিজ হাতে তৈরি করেছে। এই জায়গাটা কিন্তু একটা রেস্টুরেন্ট চালানোর জন্য ভালো একটি জায়গা। উপরে হোটেল রয়েছে আর ফ্যামিলি ইন্টারেকশনের জন্য আলাদা এই যে জায়গা রয়েছে। দুটো গেট রয়েছে, একটা গেট দিয়ে শুধুমাত্র ফ্যামিলিরা ঢুকতো আর একটি গেট দিয়ে নর্মাল পাবলিক ঢুকতো। এই যে জায়গাটা দেখছো এই জায়গার থেকে কিছু দূর গিয়েই কিন্তু নতুন রেস্টুরেন্টটা চালু করা হয়েছে। এই যে দেখছো রেস্টুরেন্টের সামনে কিন্তু এখনো শিরিম ফ্যামিলি লোগো রয়েছে। উপরেরটা অবশ্য তুলে নেওয়া হয়েছে, কিন্তু এখনো কাঁচে যে দেখছো কাঁচে শিরিম ফ্যামিলির লোগো এখনো রয়েছে। আসলে এই জায়গাটা কে নিয়েছে জানি না। আর এই কোম্পানির মালিকের সাথে আমাদের কোম্পানির মালিকের একটু ঝগড়া হয়। সেটা হলো এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা রেন্ট নিয়ে বা ভাড়া নিয়ে। ভাড়াটা অনেক বেশি চেয়েছিল, কিন্তু আমাদের রেস্টুরেন্টের মালিক বলেছিল যে ভাড়া অত দিতে পারবো না, কারণ বিজনেস আমাদের যেহেতু 1 বছর হয়েছিল এই রেস্টুরেন্টটা খোলা। আর 1 বছরের ভিতরে যে কোনো রেস্টুরেন্ট খুব তাড়াতাড়ি উঠতে পারে না, আর সময় লাগে। তারপরেও আমাদের কোম্পানির মালিক বলল যে আমরা অত টাকা ভাড়া দিতে পারবো না। এই 1 বছরের ভিতরে কিন্তু এখানে অনেক কিছু নতুন নতুন চালু হয়েছে। আর সামনে রয়েছে জরিমল আর টেরামল। তাইপে যারা এসেছো এবং ঘুরেছে তারা অবশ্যই দেখে থাকবে জরিমল এবং টেরামল জায়গাটা কি সুন্দর, অনেক বড় এরিয়া এবং এখানে খুব কাস্টমার হয়। এই আমাদের রেস্টুরেন্টে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার হয়। এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু আমরা যখন রেস্টুরেন্টটা ওপেনিং করি তখন সেই সময় অনেক গাছগাছালি, ছোট ছোট গাছগাছালি এখানে লাগাই। তার সাথে কিছু ফুলও ছিল, যেরকম এই কাঠালিয়া ফুল। এই কাঠালিয়া ফুলের খুশবু কিন্তু অনেক সুন্দর। আমার সাথে রয়েছে ফায়াজ মিয়া হলো বাংলাদেশে থেকে। আর ফায়াজ মিয়া আমার অনেক ভালো বন্ধু। ফায়াজ মিয়া এই রেস্টুরেন্টের এই যে তাইপের যে রেস্টুরেন্ট আছে ওর দায়িত্ব রয়েছে। রেস্টুরেন্টের বাইরে ভিউটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এখানে এই জায়গাটা কিন্তু ইউরোপের তুলনায় কোনো দিক দিয়ে কম না। এটা হলো পুরাতন রেস্টুরেন্টের সামনের ভিউ। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি নতুন জায়গার যে রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে সেটা তো অবশ্যই দেখাবোই, তবে এই জায়গাটা দেখে তোমাদের যদি মনে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা ভালো। এটা অবশ্যই সেই পুরাতন জায়গা। আর এখানে কিন্তু আমরা বসার জন্য অনেক সময় পেতাম। আর সামনে রয়েছে বসার একটি ছোট্ট পার্ক, সেখানে আমরা বসে বসে টাইম পাস করতাম ডিউটির আগেও মুহূর্তগুলো। যে কোনো জায়গা থেকে একবার ছেড়ে চলে গেলে সেই জায়গাতে কিন্তু আর দ্বিতীয়বার ঘুরে আসা হয় না। এই রাস্তা দিয়ে হয়তো আবার যদি কোনোদিন ওই শপিং মলে যদি ঘুরতে টুরতে আসি তবে হয়তো এই রেস্টুরেন্টটা আবার দেখতে পাবো, কিন্তু এই রেস্টুরেন্ট তখন হয়তো আর নামটাও আর লেখা থাকবে না এখন যেমন রয়েছে। কিছু দূর আসার পরেই নতুন রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। এটা হলো সেই নতুন রেস্টুরেন্ট যেটা কাল সন্ধ্যাবেলা ওপেন হয়েছে। এই বিল্ডিংটাও কিন্তু খুব একটা খারাপ না। এই জায়গাটা আন্ডার ডেভেলপমেন্ট চলছে, মানে এই জায়গাতে অতটা ভিড়ভাট্টা নেই। তারপরে এই জায়গাটা ভবিষ্যতে কিন্তু অনেক ভালো হবে। পাশে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এবং সামনের দিকটাও কিন্তু অনেক সুন্দর রয়েছে। তবে ওই জায়গাটা কিন্তু একটু মায়াবী জায়গা ছিল। ওই জায়গাতে অনেক গাড়ি পার্ক করার জায়গা ছিল, এখানে অবশ্য সেরকম কিছু নেই। আর এখানে অতটা ভিড়ভাট্টাও নেই। এবার চলো যাই একটু ভিতরের দিকে। এটা হলো আমাদের মেন গেট। আর এই যে একদম রেস্টুরেন্টে ঢুকেই কিন্তু খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। আগের রেস্টুরেন্টটা অবশ্য পুরাতন যে রেস্টুরেন্টের ভিতরটা আমি হয়তো দেখাতে পারলাম না কারণ বন্ধ রয়েছে। আর ওটা অনেক বড় রেস্টুরেন্ট ছিল, তার তুলনায় এটা একটু ছোট হলেও কিন্তু এটা অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েছে। এটা হলো একটি ছোট্ট অফিস যেখানে আমাদের ম্যানেজার বসবে। আর এটা একদম জেদ্দার মতনই বানিয়েছে, অনেক সুন্দরভাবে সুন্দর করে সাজিয়েছে। এটা ক্যাশ কাউন্টার, আর ক্যাশ কাউন্টারের উপর দিয়ে চলে গেছে সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে যেতে হবে উপরে। আর কাস্টমারগুলোও কিন্তু এই একই সিঁড়ি ব্যবহার করে। আর জেদ্দাতে রয়েছে 2টো সিঁড়ি। জেদ্দার রেস্টুরেন্টের ট্যুরটাও কিন্তু আমি অবশ্যই এই চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এই যে এটাকে চিনতে পারছো কিনা জানি না, এটা হলো সেই ইয়াকুব। আমি এর আগে অনেক ভিডিও এর সাথে বানিয়েছি, একই সাথে আমরা ঘুরতে গেছিলাম। এই যে ডিজাইনটা দেখছো এই ডিজাইন কিন্তু জেদ্দায় একই ডিজাইন করা। জেদ্দাতেও এই একই লাইট দেওয়া, একই টেবিল, একই রকম ডিজাইন করা, কারণ একই
সাথে মডিফাই করা হয়েছিল, তাই একই ডিজাইন করেছে। আমাদের কোম্পানির মালিক আলাদা আলাদা করতে চায় না। আর এই যে সামনে যে জায়গাটা দেখছো, জেদ্দাতে যেরকম একটি খালি জায়গাতে শপিং মল শুরু হচ্ছে, আর ঠিক এখানেও কিন্তু একটি বড় পার্ক চালু হচ্ছে। সেই পার্কটা যখন খুলে যাবে তখন কিন্তু এই রেস্টুরেন্টে প্রচুর কাস্টমার হবে, ঠিক যেমন জেদ্দাতে। আর এখানে কিন্তু এই রেস্টুরেন্টের মালিক, আমি এর আগেও বলেছিলাম, আমাদের ফ্যামিলির জন্য প্রাইভেট রুম বানানো খুব গুরুত্ব রাখে। আর এই যে ফ্যামিলির রুমগুলো দেখছো, এগুলোতে কিন্তু ফ্যামিলি কাস্টমাররা এসে নিজের মন মর্জিতে খাবার খেতে পারবে, কারোর সামনে ছাড়াই বা লজ্জা ছাড়াই। এখানে রেস্টুরেন্টের ডিজাইনটা জেদ্দার তুলনায় একটু আলাদা, তারপরেও কিন্তু জিনিসপত্র একই। আর এটা হলো ইসমাইল, উপরে ক্যাশ কাউন্টার। টাইপের কাস্টমাররা খুব লাজুক হয়, ওই জন্য দুটো ক্যাশ কাউন্টার তৈরি করা হয়েছে, উপরে একটি নিচে একটি। জেদ্দাতে যেমন একটি ছিল, এখানে কিন্তু দুটি। এটা হলো সেই কিচেন নতুন রেস্টুরেন্টের। আর এখন যেহেতু প্রত্যেকটা স্টাফ চলে এসেছে ডিউটিতে, ওই জন্য আরও ভিডিওটা করতে আমার সুবিধা হচ্ছে। আর কালকে সন্ধ্যাবেলা ওপেনিং হয়েছে যেহেতু, তাই কাস্টমারও মাশাআল্লাহ খুব ভালোই আসছে। এই যে অর্ডার দেখছো, অর্ডার কিন্তু রেডি হয়ে আছে। এই অর্ডারটা করেছে কোনো একটি কাস্টমারে। আর এই কাস্টমারগুলো কিন্তু পুরাতন রেস্টুরেন্টে যেত, আর এখানে খুব একটা বেশি কাস্টমার হচ্ছে না, কারণ অনেকজনই জানে না যে রেস্টুরেন্টটা বন্ধ হয়েছে, কোন জায়গায় গিয়ে আবার খুলেছে। তারপরেও কিচেনের যে স্টাফগুলো কাজ করে, আমরা সবাই একই কলিগস। আমরা সবাই কেউ বাংলাদেশ থেকে আছি, কেউ পাকিস্তান থেকে আছি, আমি তো ইন্ডিয়া থেকে আছি। তারপরেও কাস্টমার কম হওয়ার পরেও কিচেন কিন্তু খুব গরম হয়ে রয়েছে। একটাই জিনিস, নতুন নতুন রেস্টুরেন্ট চালু হওয়ার পরে যেটা হয় আর কি। আর হ্যাঁ, একটা কথা, আমার কিচেনে কিন্তু ইন্দোনেশিয়ান স্টাফও রয়েছে। আর এখন যেহেতু দুপুরবেলা, তাই খাবার দাবার বানানো হচ্ছে। আর কাস্টমার খুব একটা বেশি না হলেও কিন্তু কিচেন গরম। আমি চলে এসেছি রেস্টুরেন্টের ছাদের উপর থেকে মাশাআল্লাহ ভিউটা অনেক সুন্দর। এরকম সচরাচর ছাদে ওঠা যায় না, তারপরেও আমি উঠতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। এই যে ক্ষেতের জমিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি 3টে ভিডিও করেছি অলরেডি। চারিদিকে দালান কোঠা, আর মাঝখানে রয়েছে সেই ক্ষেতি বাড়ি। কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, এবং পুরাতন জায়গাটা এবং নতুন জায়গাটা যে কম্প্যারিজন করা হলো, তোমাদের কাছে কোনটা পছন্দ হলো, কোনটা ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে যাও এবং সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। বাই, ভালো থেকো সবাই।